সাত দিনব্যাপী ভাগবত পাঠ অনুষ্ঠান খয়রাসোলে পাঠ করেন বৃন্দাবনের মহারাজ গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি। বীরভূম জেলার খয়রাসোলে সংশ্লিষ্ট ভাগবত কমিটির উদ্যোগে ও পরিচালনায় 7 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবত পাঠের অনুষ্ঠান আয়োজিত হয়। প্রতিদিনই খয়রাসোল এলাকা ও পার্শ্ববর্তী একাধিক ব্লক ও থানা এলাকার বিভিন্ন গ্রাম থেকে এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকেও প্রতিদিন হাজার হাজার ভক্তরা উপস্থিত হন ভাগবত পাঠ শোনার জন্য ও মহারাজজিকে কাছে থেকে দেখার জন্য। খয়রাসোলের গোষ্ঠডাঙ্গা ময়দানে তা আয়োজিত হয়। সনাতন ধর্মের ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকদিন উপস্থিত সকল ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। তাছাড়াও প্রত্যেকদিন জেলার বিভিন্ন প্রান্তের মঠ মন্দিরের স্বামীজি, ভাগবত পাঠক ও পূজারীদের উত্তরীয় ও ভগবত গীতা দিয়ে আন্তরিক রূপে শ্রদ্ধা জানানো হয়। ভাগবত পাঠের 7ম দিনে অনুষ্ঠান শেষে হাজার হাজার ভক্ত অনুরাগীদের প্রসাদ যোগে আপ্যায়িত করা হয়। এমন মহতী উদ্যোগ আয়োজনের প্রশংসা করেন ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানান ভক্তরা। যাবতীয় আয়োজন ও কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। বীরভূম থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট, এস নিউজ বাংলা। কমিটির পক্ষ থেকে যে গত 17 জ্যৈষ্ঠ থেকে 23 জ্যৈষ্ঠ ভাগবত কথা পাঠ এখানে শুরু করেছিলাম, আজকে তার 6ষ্ঠ দিন। আমরা এলাকার মানুষ সহ সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতা এবং দানের ভিত্তিতে আমরা এই অনুষ্ঠান পালন করতে চলেছি। আগামীকাল আমাদের ভাগবত কথা পাঠের আসর শেষ হবে এবং অনুষ্ঠান শেষে সব ভক্তবৃন্দকে আমাদের সুস্বাদু মহাপ্রসাদ বিতরণ করা হবে। কোনো ভক্ত সে 5,000ই হোক আর 50,000ই হোক, সকলকেই আমরা এই মহাপ্রসাদ গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি এবং আগামী দিনেও যেন আপনাদের এইভাবে যে সাহায্য সহযোগিতা করলেন, সেই সাহায্য সহযোগিতা আমরা পাবো, এই বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। অনুষ্ঠান খয়রাসোলের গ্রামবাসী এবং আশেপাশের লোকের সাহায্যে হয়েছে, কি বলবেন? হরে কৃষ্ণ। আমি নিজেকে ধন্য মনে করছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য। তো এই অনুষ্ঠান আমাদের প্রয়োজন কি জন্য? শ্রীমদ্ ভাগবত কি, সেটা কি শ্রীমদ্ ভাগবত? শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাঙ্ময় স্বরূপ, নিজে তিনি ভগবান। শ্রীমদ্ ভাগবত এইটা আমাদের সার্থক তবে হবে। এই যে আমরা করছি অনুষ্ঠান, তো হয়, অনুষ্ঠান অনেক জায়গায় হয়, কিন্তু অনুষ্ঠানে যদি তারপরে যদি আচরণ না হয়, তারপর যদি অনুভূতি না আসে, সে অনুষ্ঠানে কোনো মূল্য নেই। এটা মহাপ্রভুর কথা, আমার কথা নয়। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না আচরিলে শেখানো না যায়। তাই বলবো, আসুন সবাই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করুন, সাহায্য করুন। আর এই অনুষ্ঠান যাতে প্রত্যেক বছর হয়, সেইটা আপনারা না সহযোগিতা করলে হবে না। আপনারা সহযোগিতা করুন। আমার তো বললেন সবাই যা বলেন, ওটা আমারও কথা। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার নাম জসমের সিং, উখরায় থাকি। উখরা।